আপনারা যদি বাহিরের কোনো দেশে ইন্স্যুরেন্স করেন, বাহিরের যে কোনো দেশে ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্সের ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। আপনার ইন্স্যুরেন্স কার্যকর হয়, চিকিৎসা করে আপনার অনুযায়ী, ক্লাস অনুযায়ী। কিন্তু বাংলাদেশের ইন্স্যুরেন্স তো কোনো তুলনাই হয় না। টাকা জমা দিছে, জমা দেওয়ার পরে 2020 সালে আমাকে একটা চেক দেয়। সেই চেক নিয়ে আমি 3 বছর ঘুরাইতেছি। ঘোরানোর পরে আমাকে লাস্ট একটা চেক দেয়, সেটা হচ্ছে 28/12/2023। এই চেকটা আনতে যে আমার অনেক ওদের সাথে আমার অনেক ফাইট করতে হয়েছে। 23 সালে ডিসেম্বর দিছে না, 1 বছর আমাকে আগায় দিছে। 12 বছর ধরে টাকা জমা দিয়ে। জি জি, 12 বছর পরেই মানে ধরেই টাকাটা জমা দেওয়া হচ্ছে। দেখেন, এই লোকটা 12 বছর ধরে টাকা জমা দিছে, 12 বছর টাকা জমা দেওয়া শেষ, 20 বছর যাইয়া এই লোকেরে একটা চেক দিছে, তাও আবার গুরান্তির মধ্যে চেক। সে 12 বছর পরে আপনাকে দিল একটা চেক। চেক দিল 2020 সালে। 2020 সালে। তারপর থেকে আপনি এই প্রায় 4 বছর, হ্যাঁ আবার 4 বছর ঘুরতেছি, ঘুরে এখন আবার আরেকটা চেক নিয়ে এখনো ঘুরতেছি। নিয়ে কয়টা চেক? এটা নিয়ে আবার 3টা চেক দিছে। এক চেকের ডেট শেষ হয়, গেলে আবার আরেকটা দেয়, পরে আবার আরেকটা দেয়, ভাবে পর্যায়ক্রমে ঘুরাচ্ছে। অধিকাংশ কোম্পানির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ঠিক তেমনি আমরা একটু অভিযোগ পেয়েছিলাম গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। দর্শক মণ্ডলী, চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে যাই সেই কোম্পানিতে, সেখানে মানুষের সাথে আসলে কি হয়েছিল নিজের চোখে দেখি। এই বাচ্চার পেটে থাকতে করছি, আর এই বাচ্চা কত বড় হয়েছে। বাচ্চা আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন শুনবেন একটা মহিলার বক্তব্য। মহিলাটা কি বলে শুনবেন। মহিলাটার বাচ্চা গর্ভে থাকতে সে ইন্স্যুরেন্স করছে। এখন বাচ্চা মাশাআল্লাহ দেখতে 20 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তার ইন্স্যুরেন্সের পেমেন্ট সে পাইছে না। এটা ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু ইন্স্যুরেন্স এখনো ম্যাচিউরড হয় নাই। কত টাকা জমছিল আমাকে আরেকবার? 94,000 টাকা জমা। 94,000 টাকা। আপনি কয় টাকার চেক পেয়েছেন? 27,000 টাকা। এটা আমার পাওয়ার কথা। দেখেন, এক ভদ্রলোকের 94,000 টাকার জমা হয়েছে তার ক্যাশ, কিন্তু তারা দিছে কত? 27,000 টাকার চেক দিছে। 1 বছর আগে 2022 সালে পাওয়ার কথা, কিন্তু আমাকে এ পর্যন্ত ঘোরাচ্ছে। এই আমি 3 মাস ধরে ঘুরতেছি এখন চেক নিয়ে, জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত। ব্যাংকে গেলে কি বলে? চেক এখন এই চেকের এখন মেয়াদ শেষ হয়ে গেছে। ওনারা বলছে যে আজকে আপনি এই চেক আর দ্বিতীয়বার নিতে পারবেন না, আপনি আজকে যে নতুন চেক নিয়ে আসবেন, হয় ক্যাশ নিয়ে আসবেন, নাহলে আপনাকে নতুন চেক দিবে। ওনারা সেটাই বলছে।